প্রথমে আমরা D6 এর ক্যান্ডেলটা দেখবো। আজকে একটা পিন ক্যান্ডেল করেছে, সুইংটা একই জায়গায় রয়েছে, সাইড সুইং করছে অনেকদিন ধরে। এখানে দুইটা সাপোর্ট লাইন আঁকা আছে, সাপোর্ট 1 সাপোর্ট 2। এই সাপোর্ট 1টা যতদিন থাকবে ততদিন এটাকে আপ ট্রেন্ডই বলা যাবে। এই সাপোর্ট লাইনটা ভেঙে ফেললে, প্যারালাল চ্যানেলটা ভেঙে ফেলে নিচের সাপোর্ট 2টা তার সাপোর্ট লাইন হবে। বাট মার্কেট এখনো আপ ট্রেন্ডে আছে বলা যায়। মার্কেটে ভলিউমটা একেবারে ড্রাই, ভলিউমে হয়তো এখান থেকে ভালো করবে না। আহ, এই ভলিউমটা যদি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে পারে এখান থেকে হয়তো আপসুইং দেখবো, আর আদারওয়াইজ হয়তো আরো নিচে এসে সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে ইন্ডেক্স। আজকে ইন্ডেক্স গ্রিন ক্যান্ডেলের সাথে সাথে কিছু শেয়ার পজিটিভ থাকার চেষ্টা করেছে। এর মধ্যে প্রথমে যদি আসি আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং নিচের দিকেই আছে, সুইং এর পিন বার ক্রিয়েট করছে। ভলিউমটা যদি এখান থেকে পায়, গ্র্যাজুয়ালি ভলিউম পেলে এটা শেয়ারটা হয়তো আপ ট্রেন্ডে যেতে পারে। এখানে একটা মেজর রেজিস্ট্যান্স আছে, এখানে এই রেজিস্ট্যান্স লাইনটা যদি সে ক্রস করতে পারে, আনোয়ার গ্যালভানাইজিং একটা আপ ট্রেন্ডেই আশা করা যায়। এরপর আমরা অ্যারামিড সিমেন্ট ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে, এই জায়গা থেকে কালেক্ট করা যায়। ভলিউমটা পেলে এখান থেকে ভালো করবে। ট্রায়াঙ্গেলটা উপরের দিকে যদি ব্রেকআউট দিতে পারে, এটার গন্তব্য হতে পারে প্রিভিয়াস হাইটাকে ক্রস করে 14 টাকা 50 পয়সা ক্রস করে হয়তো 15 টাকা পর্যন্ত যেতে পারে। এরপর আমরা আসবো বিডি ল্যাম্পস আজকে একটি রিটেস্ট টাইপের সিনারিও আছে। এই জায়গা থেকে আগেও সাপোর্ট পেয়েছিল। এই সাপোর্টটা যদি না ভাঙে তাহলে বিডি ল্যাম্পস এখান থেকে একটা গেইনের জায়গা হতে পারে। ইন্ডেক্স যদি আগামী রবিবার ভালো করে সেই সাপেক্ষে এটা ব্রেকআউট দেওয়ার প্রয়োজন আছে। এরপর আমরা দেখবো বেস্ট হোল্ডিং এক লং টিল ক্যান্ডেল করেছিল, আজকে সেটা রিটেস্ট করছে। জায়গাটা খুব খারাপ তাও না, এই জায়গাতে কালেকশন করা যায়। এরপর আমরা যদি বিএনএসিএল দেখি, এটাও একই জায়গায় 2 4 দিন 5 দিন ঘোরাফেরা করছে এই জায়গাটাতে। এখানে ভলিউম যদি গেইন করতে পারে হয়তো এর প্রিভিয়াস হাই পর্যন্ত যেতে পারে। এরপর আমরা বিপিএমএল দেখি। বিপিএল এর মধ্যে 3 দিন লাল ক্যান্ডেলের পরে আজকে একটা গ্রিন ক্যান্ডেল এসেছে ডজি টাইপের, এটাও বাউন্স ব্যাক হতে পারে। এরপর আমরা যদি দেখি বিপিপিএল ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট দিয়ে ফেলেছিল আজকে, কিন্তু আবার দেখেন লং টেল ক্যান্ডেল করে সে আবার তার ট্রায়াঙ্গেলের মধ্যে চলে এসেছে। এই ট্রায়াঙ্গেলটা উপর থেকে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে এটা গন্তব্য, প্রথমে যদি 16 টাকা 20 পয়সা ধরি, এরপরে তার গন্তব্য হতে পারে 17 টাকা 30 পয়সা পর্যন্ত। বিপিপিএল এর পর যদি আমরা দেখি ব্র্যাক ব্যাংকের মধ্যে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, অনেক লালের পর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। ভলিউমটা যদি এখান থেকে ভালো করতে পারে এবং ব্র্যাক ব্যাংকের মুভমেন্টটা হয়তো ব্যাংকের অন্যান্য শেয়ারের মুভমেন্ট গুলার মতোই হবে এবং ইন্ডেক্সকে ধরে রেখে সামনে ভলিউম পাওয়ার চেষ্টা করবে এবং ইন্ডেক্সকে আপ ট্রেন্ডে নিয়ে আসার চেষ্টা করবে ব্যাংক সেক্টর। এক্ষেত্রে লিড দিতে পারে, সাথে ইনস্টিটিউশনাল সেক্টরও লিড দিতে পারে। এবং কপারটেকের মধ্যে লং টেল গ্রিন ক্যান্ডেল এসেছে, এটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হতে পারে। ডিবিএইচও সেম অনেকগুলো লালের পরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে মুভিং এভারেজ 20-র আশেপাশে থেকে। এখানে যদি ভলিউমটা পায় ডিবিএইচ ভালো করতে পারে। এরপর ঢাকা ইন্স্যুরেন্সের মধ্যেও বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখা যাচ্ছে। পরে আমরা যদি দেখি ফার্স্ট ব্যাংক গতকালকের মতোই নিচে সুইং এর নিচে সে ডজি ক্যান্ডেল করছে, আর ট্রেন্ড রিভার্সাল হতে পারে ক্যান্ডেলটা। জিবিপি পাওয়ার অনেক লালের পরে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল মুভিং এভারেজ 20 থেকে। এখানে নিচে একটা ওর ট্রেড গ্যাপ ছিল, এই গ্যাপটা আজকে যায়নি। আগামীকালকে যদি গ্যাপটা ব্রেক দিয়ে ফেলে জিবিপি পাওয়ার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। আর যদি এখান থেকে আজকে থেকেই বাউন্স ব্যাক করে উপরের দিকে যায়, জিবিপি পাওয়ার প্রিভিয়াস টপ 8 টাকা পর্যন্ত খুব সহজেই চলে যাবে। ভলিউম ছিল আগে 8 টাকা পর্যন্ত ইজিলি ওর ডেস্টিনেশন হতে পারে। জিবিপি পাওয়ারের পরে আমরা দেখবো জিহেল বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, ট্রেন্ড লাইনটা ব্রেক ডাউন দেওয়ার পরে সে এখনো চেষ্টা করছে এই জায়গা থেকে বাউন্স করার চেষ্টা করছে। এখানেও একটা ট্রেন্ড লাইন ব্যাপার আছে, ট্রায়াঙ্গেলের ব্যাপার আছে, ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট দিতে হবে তাহলে এটা গন্তব্য অনেক উপরে হবে। জিএল এর পরে আমরা জিআইবি দেখি। জিআইবি ব্যাংক সেক্টরের মার্জ হওয়ার চান্স রয়েছে। এই ব্যাংকগুলা এখন কালেকশন করে রাখলে হয়তো এগুলো মার্জ করার পরে ভালো প্রাইসে সেল করা যাবে বলেই মনে হচ্ছে আমার। জিকিউ বলপেন সুইং এর উপরে আটকে গেছে, এটা একটু রিস্কিউ। আইসিআইসিআই সুইং এর নিচে রয়েছে এবং এখানে স্টার ক্যান্ডেল করছে, এখান থেকে কালেকশন করা যেতে পারে। কারণ সামনের সপ্তাহে যদি ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্ট করে অবশ্যই শেয়ার গুলা ভালো করবে। আইসিআইসিআই আইএফআইসির মধ্যেও এখনো কালেকশন চলছে বলবো আমি।
এরপর যদি দেখি কেটিএল ফ্লোটা উপরের দিকে, কিন্তু ভলিউমটা আশানুরূপ হচ্ছে না। সে কারণে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে এই জায়গাটা যদি সে ক্রস করতে পারে তাহলে হয়তো আপসুইং এ যেতে পারে। ইটিএল এর পর আমরা দেখবো এমএল লাইন সুইং এর নিচেই বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। এরপর যদি দেখি এম পেট্রোলিয়াম ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। আজকে বাউন্স ব্যাক দিয়েছে সুন্দর, কিন্তু ভলিউমটা খুব একটা ভালো না। এই ভলিউমে সে এই ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট দিতে পারে কিনা সন্দেহ আছে। নিউ লাইনের মধ্যে বাউন্স ব্যাক ক্যান্ডেল রয়েছে। জেড ক্যাটাগরি শেয়ার আমরা একটু কমই দেখাই। ওয়েল জেড ক্যাটাগরি এটাও বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। এরপর আমরা দেখি পদ্মা অয়েল এখন একটা জায়গায় স্টেবল হওয়ার চেষ্টা করছে। ভলিউমটা একেবারেই ড্রাই। এর চেয়ে ভালো বাই সিনারিও আছে আরো মার্কেটে। পিডিএলটাও এখানে বাউন্স ব্যাক করছে পরপর 4 দিন। খেয়াল করে দেখবেন পরপর 4 দিন একই জায়গাতে রয়েছে। এই জায়গাতে জেড ক্যাটাগরির মুভমেন্ট আসলে পিডিএলটা ভালো করবে, আর না হলে ভালো করবে না। ভলিউমটা দেখেন বাড়ছে গ্র্যাজুয়ালি, বাট অনেক লো এখনো বলবো আমি। পিডিএল এর পর আমরা দেখবো আরেকে সিরামিকের মধ্যে আজকে বাউন্স ব্যাক রয়েছে। আরেকে সিরামিক আরডি ফুড এটাও বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে একটা। এরপর রূপালী ব্যাংক এখনো কারেকশন চলছে, কিন্তু যে কোনো দিন বাউন্স ব্যাক দিবে বলে মনে হচ্ছে মুভিং এভারেজ 20-র আশেপাশে থেকে। এরপর সাইহাম কটন যদি দেখি এটাও মুভিং এভারেজ 20 থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। সামরিটা এটা খুব একটা ভালো না, রিফ্লেকশন ভালো হয়নি বাউন্স ব্যাকের। এটা হয়তো একটু নিচে চলে আসবে, ভলিউম পাচ্ছে না, আর লো পেইড গুলা খুব একটা মুভমেন্ট আছে বলে মনে হচ্ছে না। এরপর যদি আমরা দেখি সন্ধানী ইন্স্যুরেন্সও ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট যদি আগামী সপ্তাহে পাওয়া যায় এটা ভালো করবে। এটা রিটেসি সিচুয়েশন দিচ্ছে। এরপর যদি আমরা দেখি শ্যাম্পু সুগার সুইঙ্গের উপরে রয়েছে, এটা সেফ ট্রেড না। জায়গায় আছে এটা কালেকশন করা যায়, এটা ফ্লোটা উপরের দিকে রয়েছে ক্যান্ডেলস্টিক। সিমটেক্স এর পর আমরা যদি দেখি এসপি সিরামিক আজকে একটা অনেক 3 দিন টানা কারেকশনের পর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। বাট এখানে যদি আমরা প্রিভিয়াস এই ট্রেন্ড লাইনটা দেখি, এই ট্রেন্ড লাইনটার উপরে রয়েছে, এই জায়গাতে সে ভলিউমও পেয়েছে। এই ট্রেন্ড লাইনটার উপরে যদি সে ব্রেক দিতে পারে, ব্রেক দেওয়ার পরে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমরা মোটামুটি একটা কনফার্ম ট্রেড পাবো। আগামী দিনে এটার জন্য খুব ভালো এন্ট্রি জায়গা হতে পারে। আজকের দিনটা অবজারভেশনে থাকাটাই ভালো। এসপি সিরামিকের পর আমরা দেখবো ইউপিজিডিসিএল, এটাও টানা 4 দিন একই জায়গায় রয়েছে। একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে আজকে। আইটি সেক্টর ভালো করেছে, আইটি সেক্টর অনেকগুলো শেয়ার ভালো করেছে। এর মধ্যে আমরা যদি দেখি ইনটেক একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। এই জায়গাতে ভলিউমটাও পাচ্ছে। এখান থেকে যদি ভলিউমটা ইনক্রিজ করে ক্যান্ডেলস্টিক প্যাটার্নও উপরের দিকে যাবে বলে মনে হচ্ছে। আইএসএনটা যদি আমরা দেখি এটাও উপরের দিকে ডজি ক্যান্ডেল করছে, এখান থেকে হয়তো সুইং আর একটা ফেজ হতে পারে। আইএসএন এর পর আমরা যদি দেখি ইজেন শেয়ারটা ওপেন হচ্ছে না। আমরা আইটি সেক্টর আরেকটা শেয়ার দেবো বিডি কমের মধ্যে বাউন্স ব্যাক রয়েছে। অগ্নি সিস্টেমটাও আমরা দেখবো, এটার মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে। এটা সুন্দর রিটেস্ট হয়েছে। এই জায়গা থেকে হয়তো আইটি সেক্টর আবার একটা মুভমেন্ট আসবে, হয়তো ভলিউমটা যদি একেবারে লো হয়ে গেছে। আজকে একটা সেক্টর আইটি সেক্টরে আইটিসি শেয়ারটা দেখাই, এটাও খুব সুন্দর ভালোই মুভমেন্ট পেয়েছে, একটা ভালো স্ট্রং ক্যান্ডেল দিয়েছে এখানে। আইটি সেক্টর মুভমেন্ট করলে আর ভলিউমটা যদি পায় তাহলে আইটি সেক্টর এই শেয়ারটা ভালো করতে পারে। আজকে 1টা বাজে, এখন আমরা ডিসিক্স ক্যান্ডেলটা আরেকবার দেখি। ডিসিক্স ক্যান্ডেলটা ড্রজি আছে এখন 1টা পর্যন্ত। এবার এটা যদি সুন্দর রিটেস্ট হয় তাহলে এখান থেকে হয়তো আগামী সপ্তাহে আমরা ইন্ডেক্সকে পজিটিভ দেখতে পারবো। আর এখন ট্রেন্ড লাইনের নিচে এসে হয়তো 2-1 দিন সাইড সুইং করেও উপরে উঠে যেতে সম্ভাবনা রয়েছে। এই সাপোর্ট ওয়ানটা খুব ইম্পর্টেন্ট জোন তার জন্য, এবং এই রেজিস্ট্যান্স ওয়ানটা তার জন্য একটা সামনে ডিফিকাল্টিস দিতে পারে। আদারওয়াইজ সবকিছু পজিটিভ। ভলিউমটা এখান থেকে যদি আগামী সপ্তাহে বাড়ে, ব্যাংক সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্ট আসে, তাহলে হয়তো আমরা আগামী সপ্তাহ থেকে আবার ইন্ডেক্সকে পজিটিভ দেখতে পারবো। থ্যাংক ইউ। আপনার আমার ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আমরা